লন্ডন, আরব আমিরাত সহ বিদেশে ৬০০-র বেশি বাড়ির মালিক পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ইতোমধ্যে এসব জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগও তার বিরুদ্ধে। এবার সাবেক এই মন্ত্রীর পরিবারের নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক থেকে ভুয়া কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান সহ ব্যাংকটির ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কাগজে প্রতিষ্ঠানের হিসাবে আরামেড সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম, সাবেক পরিচালক সহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া পিরোজপুর জেলার একাধিক প্রকল্পে ১,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক স্বতন্ত্র এমপি মহিউদ্দিন মহারাজ, এলজিআরডির সাবেক প্রধান ২ প্রকৌশলী আলী আখতার হোসেন, আব্দুর রশিদ খান সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেছে দুদক। অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিভিন্ন প্রকল্পে ১,০৭৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজিআইডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজিআইডি, জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার হাওলাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী এলজিআইডি ফিরোজপুর এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য ফিরোজপুর ২ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। এই ৮টি মামলাতে ইতিমধ্যে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের খোঁজ মিলেছে এই দম্পতির। নাজমুস সাকিব, এখন, ঢাকা।